স্টার্ট রেকর্ডিং। জি, কোন? এখন ভাই মার্কেট তো ভাই মোটামুটি আশা করি সবাই, এবং যার সাথে কথা বললাম সবাই আশাবাদী যে মার্কেট যে আচরণ করছে তাদের মার্কেট নিয়ে আমরা কিছুদিন ভালো দেখতে পাবো হয়তো বা এরকম। মার্কেট মার্কেট তো মোটামুটি আমরা বহু আগেই একটা হিসাব দিয়ে জি রাখছি জি জি আশিক, জি যে জি বা মার্কেট 300 বা পাঁচ 600 হাজার 60, হ্যাঁ, তিনশো বা থেকে 300 পাঁচ 600 হাজার 600। ধরেন 570, ধরে নিলাম আরেকটু 5,580, এরকম জায়গাতে মার্কেটের একটা মুভমেন্ট হবে, এরকম একটা অ্যাজাম্পশন আমাদের আছে। এখন বাদ বাকি আল্লাহর ইচ্ছা, ওটা কি হবে একেবারে তো কনফার্ম করে বলা যায় না। জি 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 তো জি হয়তো মার্কেট একটু কারেকশনে যেতেও পারে। গতদিনকে সুন্দর ক্যান্ডেল তৈরি হয়েছে, এই ক্যান্ডেল দিয়ে পুশ করে 5,450 পার করতেও পারে। কিন্তু আমরা মার্কেটকে এখনই একদম ঠেলে ফুঁড়ে 5,700 800 এদিকে হয়তো মার্কেট যাবে না। মার্কেট মার্কেট একটা আস্তে আস্তে করে মার্কেট একটা রেঞ্জের সময় নিয়ে। মধ্যে ঘোরাফেরা করে সময় নিয়ে হয়তো যাবে। সামনে ডিভিডেন্টের মাস। বেশ কিছু শেয়ার গত সপ্তাহে পজিটিভ মুভ দিয়ে থেমে আছে, ওগুলো আগামী সপ্তাহে আশা করি ভালো করবে। ওই শেয়ারগুলো নিয়ে আমি একটা আলাদা ভিডিও দিব ইনশাআল্লাহ, কেমন? জি 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 অনেকগুলো জি শেয়ার, জি। প্রায় 7 8টা শেয়ার আমার নজরে আসে, যে শেয়ারগুলো গত সপ্তাহের শেষ মুহূর্তে শেষ দিনে এসে একটা পজিটিভ ক্যান্ডেল দিয়ে শেষ করেছে। ওইটা সম্ভবত আগামী সপ্তাহে তার ধারাবাহিকতা থাকবে। ওই শেয়ারগুলো নিয়ে আমি একটা আলাদা ভিডিও দিব ইনশাআল্লাহ। এটা কি কালকে ভাই, কালকে? হ্যাঁ, কালকে হয়তো আমি বিকালের আগেই দিয়ে দিব ওই শেয়ারগুলো নিয়ে, যেগুলা শেষ বিকালে এসে ভালো ক্যান্ডেল তৈরি করে দিয়েছে, যেগুলা নিয়ে আশা জাগানো যায় মনের মধ্যে যে হয়তো এগুলো আগামী জি সপ্তাহে জি। ভালো করবে। এরকম বেশ কিছু শেয়ার আছে, ওগুলা নিয়ে আমি যেগুলো যেগুলো আমার চোখে পড়বে এগুলো এগুলো আমি অ্যানালাইসিস দেবো ইনশাআল্লাহ আগামী কালকে। ও আজকে আপনার শেয়ারগুলো অ্যানালাইসিস করবো, বলেন আপনি কিছু শেয়ার দেন, 3 4টা শেয়ার দেন। আমি আমি দিই আপনাকে হচ্ছে শেয়ার। হ্যালো, হ্যালো। ভাই রবি রবি। ও ফাইন। রবি, রবিটা আমার নজরে আছে বুঝছেন। রবি শেয়ারটা জি গতদিনকে যে কয়েকটা শেয়ার মুভমেন্ট দিয়ে রাখছে পজিটিভ, তার মধ্যে রবি একটা। রবি শেয়ারটা ভালো এবং বেশ ভালো। আশা করি রবি শেয়ারটাতে আমরা এখান থেকে 32 টাকা ধরেন 10%-এর একটা গ্যাপ পাওয়ার সম্ভাবনা আছে। 32 টাকাতে নেমে শেয়ারটা হয়তো আর উপরে যাবে ইনশাআল্লাহ, আশা করছি। 32 জি টাকার জি উপরেও যদি যায় শেয়ারটা, তাহলে পরে আমরা ধরে নিচ্ছি শেয়ারটা আবার এই টপে যাবে 35 টাকা লেভেলে, শেয়ারটাকে আবার 32 থেকে 35 টাকা আমাদের টার্গেট রবি। ফাইন। এই শেয়ারটা আমার লিস্টে ছিল, আপনি বলে জি দিলেন ভাই। আগেই, সুন্দর শেয়ার। আচ্ছা, রহিমা ফুড। রহিমা ফুড, আমাদের আশিক সাহেব সুন্দর ব্যবসা করেন। রহিমা ফুড, ইয়েস, এটা একটা বাউন্স করার মতন শেয়ার আগামী দিন আশা করছি। একটু দাঁড়ান দেখে বলি আর একটু ভালো করে। সুন্দর পিনবার তৈরি করেছে। আমাদের আপাতত টার্গেট, ওই যে আপাতত টার্গেট 160 টাকা, ডবল টপের হেড। কেমন? 160 টাকা পার করার জি জি সাপেক্ষে রহিমা ফুডকে আমরা হয়তো আরো উপরে তুলে, হয়তো আরো উপরে যাবে আর কি। দেখা যাক 160 টাকা যায় কিনা। এই শেয়ারটা খুব বেশি টার্গেট দিব না, 130 টাকা থেকে 160 টাকা জি। টার্গেট। অনেক তাও কম নাকি 20%? 20%, হ্যাঁ। 160 টাকা। জেএমআই সিরিঞ্জ। যে এমআই সিরিঞ্জ, যে এমআই সিরিঞ্জ, যে এমআই সিরিঞ্জটাই তো আমার ভালো লাগলো না খুব একটা গো। একটু পড়বে না? না, তাও তো এটাও এটাও মুভ করতে পারে নাসির সাহেব। জি, 2 3 দিনের জন্য, হ্যাঁ, আমি এই দুই তিন সপ্তাহে দিনের জন্য বলছেন তাই আর ধরেন কি। ধরেন ধরেন 155 টাকা। এই ফিবোনাকি 618 নামে আসছে, তো আমরা ধরে নিলাম 155 56 টাকা, এখন চলে 142 টাকা। আমরা যদি হিসাবে নিয়ে আসি শেয়ারটা, তাহলে পরে যদি আমরা কিনতেও পারি, তাও ধরেন 10%-এর প্রফিট। সুন্দর, গুড। কেমন? জি ভাইয়া। এই জেমিনি তো সি ফুড। অনেকগুলা শেয়ার দিলেন। জেমিনি সি ফুড, আমরা জিমিনি শেয়ার বলি। জেমিনি সি ফুড, জেমিনি সি ফুড। হুম, জেমিনি সি ফুডও সুন্দর জায়গাতে আছে, মানে অনেকগুলো শেয়ার, বিশেষ করে এই যে যে শেয়ারগুলো বললেন,
সেই শেয়ারগুলো বেশ ভালো। জেমিনি সিফুড এখন কেনাই যায়, আমাদের স্টপ লস পয়েন্ট হবে 155 টাকা, এখন চলে 173 টাকা, একটু বেশি স্টপ লস হয়ে যাচ্ছে। তারপরে জি জি জি। বড় শেয়ার হিসেবে আরেকটু কমলে পরে ভালো হতো শেয়ারটা, 160-62 টাকা নিতে পারলে খুব ভালো হতো শেয়ারটা, দেখা যাক। হ্যাঁ মাঝে তো গেছিল তো, 163 টাকা আসছিল তো। ওই সময় যারা কিনতে পারছে তারা ভালো। এখন একটু মানে হুম। রিস্ক রেওয়ার্ড রেশিওটা ঠিক মিলছে না এই শেয়ারটাতে, যদিও ভালো হওয়ার সম্ভাবনা আছে। আমার টার্গেট এই শেয়ারটা কোনো এক সময় 300 টাকা যাবে আমার টার্গেট। কেমন? জেমিনি। জেমিনি, কিন্তু হ্যাঁ। ভাই ইপিএস তো খারাপ, এই জন্য আমি মনে করি এটা আপাতত না কেনা ভালো, কারণ ওই ডিভিডেন্ডের সামনে তো, এই যে অক্টোবর মাসে ডিভিডেন্ড দেবে, এই জন্য কি দেয় না দেয় খারাপ অবস্থা, 6 টাকা ইপিএস মাইনাস। জেমিনিটা না কেনা এই মুহূর্তে হচ্ছে উত্তম, ডিভিডেন্ডের পরে কেনা হচ্ছে ভালো। জেমিনি সি ফুড আসলে দেখেন একটা স্ট্রাকচার ব্রেকআউট করে রিটেস্টে আসছে, মানে আহামরি খারাপ না, আবার আহামরি ভালো না। যদি শেয়ারটা যারা 62-63 টাকাতে কিনতে পারছে শেয়ারটা, তারা বেশ লাকি, এবং তারা আশা করি এখান থেকে ভালো প্রফিট পাবে। অন্তত পক্ষে ধরেন 200 টাকার কাছাকাছি একটা মুভ তারা পাবে এখান থেকে। ধরেন যদি 160 টাকায় কিনে থাকে বা 65 টাকাতে কিনে থাকে, তারও 35 টাকার একটা মুভ পাবে এই শেয়ারটাতে। তো আমার হিসাবে যারা একটু আহ, ধৈর্যশীল ব্যবসায়ী, তাদের 200 টাকা পার করে শেয়ারটা কেনা উচিত, তাহলে পরে আমাদের টার্গেট 300 টাকার কাছাকাছি খুব দ্রুত পাওয়া যাবে। আহ, বুঝতে পারছেন? বুঝছি জি ভাই। আর একটা আপনার পছন্দের শেয়ার বলি, ইএইচএল। ইএইচএল, ইএইচএল তো মনে হয় কিছু একটা দিয়েছে, ভালো একটা ঘোষণা দিয়েছে। দেখিনি কি হয়েছে। ইএইচএল অনেকগুলা শেয়ার দিলেন, থ্যাংক ইউ আশিক। এই শেয়ারটা আমাদের আপাতত টার্গেট, এই শেয়ারটাতে আমাদের আপাতত এখানে ভলিউম আছে শেয়ারটাতে, বুঝছেন? এই শেয়ারটাকে খুব ভালো ভলিউম নিয়ে আগাতে হবে। এখানে ভলিউম আছে, এই ভলিউমগুলো এসে এই জায়গাতে জড়ো হয়ে আছে। তো এই ভলিউম পার করতে গেলে পরে ভালো ভলিউম লাগবে, অ্যাটলিস্ট কমপক্ষে প্রত্যেক দিন শেয়ারটাতে 20 লাখের উপরে ভলিউম, মানে 25-26 লাখ ভলিউম নিয়ে এই জায়গা পার করতে হবে শেয়ারটাকে। দেখা মানে যাক। 90 92 টাকা, 92 টাকা। এই 90-92 টাকা এই লেভেলটা প্রায় 25-26 লাখ শেয়ার নিয়ে পার করতে হবে, সেক্ষেত্রে আমরা তখন এই এইচএলকে একটা ভালো পজিশনে হয়তো দেখতে পাবো ইনশাআল্লাহ। তা আমরা দেখি কি করে ওই জায়গাতে। দিয়েছি। ঠিক আছে আশিক, থ্যাংক ইউ, অনেকগুলো শেয়ার দিলেন। জি আপনার সাথে অনেকদিন ধরে কথা হচ্ছিল না। আর আমার জি জি। দর্শকরা আমাদেরকে তেমন একটা লাইক টাইক দেয় না, শুধু দেখে দেখে চলে যায়। ও তো দর্শকদের প্রতি অনুরোধ থাকলো, আপনারা দয়া করে আমাদের ভিডিওটা দেখার পর একটা লাইক দিবেন, কিছু একটা লিখবেন আর কি। জি, আসসালামু আলাইকুম।